এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আসলে দোষটা আমার। আমি সত্যিটা কাউকে বলিনি। আমি কাউকে জানাইনি যে আমার এক যমজ বোন ছিল। এইটা একমাত্র জানতো শুধু আমার সই, তরুলতা আর মালবিকা। এই পুরো প্ল্যানে আর্যবাবু আর নিরুপমা দেবীকে সঙ্গ দেন দিদিভাই। দিদিভাইয়ের হাত ধরেই নিরুপমা দেবী অর্থাৎ আপনার মাসিমণি বাড়িতে ঢোকে। রক্তিমবাবু, আপনার ওই লিফলেটটার কথা মনে আছে? ওটা তৈরি করা হয়েছিল ড্রাগ পেডলারদের একটা গ্যাংকে ধরতে। আপনার মনে আছে পুলিশ দুজন মা ছেলের জুটির খোঁজ করছিল? তারা আর কেউ না, নিরুপমা দেবী আর আর্যবাবু। না 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 না, এগুলো সব মিথ্যে কথা। এগুলো একদম মিথ্যে কথা। আমি কোনো গ্যাংয়ের সাথে যুক্ত নই। আমি কোনো অন্যায় করিনি। ওরা একটা কথা বললে না, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কি ভেবেছিলে যে তুমি কত বড় ক্রিমিনাল আমরা জানতে পারবো না? প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে। ইয়েস, আই হ্যাভ গট অল দ্য এভিডেন্স। অফিসার, এদিকে আসুন। এই দেখুন, আমি বলেছিলাম না আপনাকে হাতে না হাতে ধরবো এই ছেলেটাকে। এই দেখুন, সমস্ত ভিডিওস আমার কাছে আছে। মিস্টার আর্য, যে জিনিসগুলোকে তুমি ড্রাগস ভেবে আমার থেকে কিনতে গেছিলে সকালবেলা, সেগুলো ড্রাগস ছিল না। সেটা তোমার জন্য আমাদের পাতা মরণ ফাঁদ ছিল। ফাঁদ। অফিসার, এই ক্রিমিনালটাকে নিয়ে যান। অনেক অনেক পাপের শাস্তি পাওয়া বাকি আছে। তারপর তো আমি আমার মায়ের হিসেব নেব। এর থেকে যতগুলো দিন আমার মা কষ্ট পেয়েছে তার হিসাব দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? অত তাড়া কিসের রক্তিমবাবু? খেলা তো সবে শুরু। এবার আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে শাস্তিটা আসলে কার কপালে আছে। রক্তিমবাবু, আপনার খেলা শেষ। ডালি, ডালি, মা, ডালি, 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 ডালি কোথায়? মা, ডালি, মা। তুমি হবে মিমির নাম নিয়ে চিৎকার করছো কেন? মিমি কোথায়? আর আর্যবাবু কোথায়? দিদুন কোথায়? আর তোমার মাসিমণিটা কোথায়? ডালি আর মাকে ওরা নিয়ে গেছে। কি বলছো রক্তিম? এক্ষুনি তো ওরা এখানেই ছিল। এক মুহূর্তের মধ্যে কোথায় চলে যাবে ওরা? ডালি,
রক্তিম, রক্তিম শোনো। জমেতে কি হবে এবার? এর আগে ওরা মাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু এখন ওরা মাকে নিয়ে চলে গেছে। যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় সোমেন, কি হবে? ভয় পেও না অদিতি, কিচ্ছু হবে না। অনু আর ডালিকে আমরা ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। সোমেন দা, কিউটি পাই, দিদি ভাই কোথায় বলো না? কিউটি পাই প্লিজ। কি হয়েছে মিমির? আর মিমি আর দিদুনকে কোথায় নিয়ে গেছে ওরা? বলো, আর কেন নিয়ে গেছে বলো না। শোনো, তোমরা একদম চিন্তা করো না, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ বিশু, বলছি শোনো না, আমার কথাটা শোনো। বলছি ওরা কিন্তু খুব ডেঞ্জারাস লোক, ঠিক আছে? ওরা কখন কি করবে, কত দূর, কত এক্সটেন্ট অব্দি কি করবে আমরা জানি না। আমি তোমাদের সাথে যাই। না 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 না, আমার কথাটা শোন। অরে তুই এখন এই বাড়িতেই থাক, তো তোকে সকলের দেখাশোনা করতে হবে। কারণ একটা কথা ভুলে যাস না, যে এই ঘটনার জন্য সমস্ত কলকাঠি নাড়িয়েছে সে এখনো এই বাড়িতে আছে। ডালি, বৌদি, ডালি, মা, ডালি, অনুমা, মা, ডালি, বৌদি, ডালি, ডালি, মা, ডালি। এই ভাইরা, আমার মনে হচ্ছে এইভাবে হবে না, এইভাবে সময় নষ্ট করলে চলবে না। আমাদের নিজে বেরিয়ে ওদের খুঁজতে হবে। আরে আমরা খুঁজবোটা কোথায়? চাইল্ডিশ কথা বলছিস। আর যে ওদের কোথায় নিয়ে গেছে, কি লোকেশন আছে, কোথায় নিয়ে গেছে আমি জানবো কি করে? উত্তেজিত হও না রক্তিম, শান্ত হও, শান্ত হও তুমি। শান্ত হব সৌমেনদা? এই সিচুয়েশনে শান্ত থাকা যায়? আমি বুঝতে পারছি অফিসার আছে। অফিসার, আপনি আছেন, একটা ব্যবস্থা করুন প্লিজ, কিছু একটা করুন। রতিন বাবু, আমি অলরেডি সমস্ত চেকপোস্টে অ্যালার্ট করে দিয়েছি, ওরা বাইরে বেরোতে পারবে না। ওদের যেতে দেওয়া যাবেও না। আকাশ হোক বা পাতাল, যেখান থেকে হোক মা ডালিকে খুঁজে বার করতেই হবে। ওদের কোনো ক্ষতি হতে দিতে পারবো না আমি, কোনোভাবে না। মা, মা চোখ খুলুন না। ও মা, মা চোখ খুলুন না। কি হলো আপনার? টাকার না আমার দিকে। বেশি টাকাটাকি করে লাভ নেই ডালি, এমন কড়া ডোজের ওষুধ দিয়েছি না, এত সহজে ঘুম ভাঙবে না। আমাদের খেলা যখন ভেস্তেই গেল, তখন দয়া মায়া দেখি আর লাভ নেই, বুঝলি? দিদি আর ডালি, এই দুজনের জন্যই আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। তাই এবারে শেষ করতে হবে ওদের। দেখতে হবে যাতে দেববর্মন বাড়িতে ওরা ফিরে না যায়। হেল্প! হেল্প! প্লিজ হেল্প! প্লিজ কেউ বাঁচান আমাদের! হেল্প! প্লিজ হেল্প! লাস্ট ওয়ার্নিং দিলাম ডালি, এরপরে চিৎকার করলে কিন্তু মাসিমণিকে পার্মানেন্টলি একেবারে টাটা বাই বাই করে দেবো, আমি বলে দিলাম কিন্তু। না 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 না, প্লিজ। তাহলে মুখ বন্ধ, একদম বেশি বাড়াবাড়ি করবে না, কেমন? এখন রক্তিমবাবু ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। কিন্তু রক্তিমবাবু জানবেন কি করে যে আমাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয় অথবা সুইচ অফ আছে। গড, ভাইটা বৌদির ফোন তো সুইচড অফ, আর লাস্ট লোকেশন আমাদের বাড়ির গার্ডেন দেখাচ্ছে। কোথায় খুঁজবো মা আর ডালিকে?
ভাইদা স্পিকারে দে, স্পিকার দে। আমি বলছি রক্তিমদেব বর্মন, আর্য, ডালিয়ার মা কোথায় বল, নইলে তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার প্রাণ ভোমরা আর তোমার মা দুজনেই আমার হাতের মুঠোর মধ্যে বন্দী। তোর কি চাই, কি দিলে ডালিয়ার মাকে ছেড়ে দেবি বল? টাকা, 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 অনেক অনেক টাকা। আর শুধু টাকাই নয়, রক্তিম দেববর্মন শুধু টাকাই নয়, দেববর্মন পরিবারের সমস্ত বিষয় সম্পত্তি এবং দেববর্মন ফার্মাসিউটিক্যালসেরও সমস্ত বিষয় সম্পত্তি আমার নামে করে দিতে হবে। না হলে এখানেই শেষ করে দেবো আজকে দুজনকে। না, খবরদার না, ওদের কিচ্ছু করবি না তুই। ঠিক আছে, আমি দিয়ে দেবো, সব দিয়ে দেবো, কিন্তু ডালিয়ার মায়ের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে, আমি ওয়ার্নিং দিচ্ছি। তাহলে সময় নষ্ট করে আর লাভ নেই রক্তিম দেববর্মন, সব কাগজপত্র নিয়ে রেল লাইনের ধারে চলে এসো। ঠিক আছে, আসছি, এক্ষুনি আসছি। ও হ্যাঁ, তুমি না, তোমার ওই মাথা মোটা ভাইটা যে কোনো কাজে লাগে না, তাকে পাঠাও। আর হ্যাঁ, ঋষভ কিন্তু একাই আসবে, যদি পুলিশের কাছে খবর যায় তাহলে কিন্তু কেউ বাঁচবে না রক্তিম দেববর্মন। সো প্লিজ হারি আপ, টাইম বেশি নেই তোমার কাছে। সব দিয়ে দেবো, আমি সব দিয়ে দেবো। আমি ডালিয়ার মায়ের জন্য নিঃস্ব হতে রাজি। আমি এক্ষুনি লয়ারকে ফোন করছি। কি বোকার মতো কথা বলছো বলো তো রক্তিম? হ্যাঁ, তুমি টাকা পয়সা জিনিসপত্র ফ্যাক্টরি সব দিয়ে দিলে তোমার কি মনে হয় অনুমার ডালিকেও ছেড়ে দেবে? হ্যাঁ ভাইদা, সোমেনদা একদম ঠিক বলেছে। এই আর্য সব নিয়ে নেবে, কিন্তু বৌদি আর মাকে ছাড়বে না, মেরে ফেলবে। তাহলে এখন কি উপায়? মাথা ঠান্ডা করে বুদ্ধি করে আমাদের এমন কিছু করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এর আগে সর্বপ্রথম জানতে হবে যে ডালিয়ার মা আছে কোথায়। কি হয়েছে ভাইদা? ওটা কি? দাঁড়াও দাঁড়াও, রক্তিম রক্তিম রক্তিম, এটা ডালির বালা না, এটা এখানে এলো কিভাবে? হ্যাঁ, এটা তো ডালির বালা। তার মানে ডালি আমাদের কোনো একটা ক্লু দিচ্ছে। এগিয়ে গিয়ে হয়তো আরো অনেক ক্লু পাবো আমরা। ঋষভ, হ্যাঁ বল। একটা কাজ কর, তুই লয়ারকে নিয়ে এবং অফিসারকে নিয়ে সমস্ত পেপারস রেডি করে রেল লাইনের ধারে গিয়ে পৌঁছা। আচ্ছা ঠিক আছে। আর আমি ডাইরেক্টলি ডালির কাছে পৌঁছচ্ছি। না না, তুমি ডাইরেক্টলি একা যাবে কি করে? আমিও যাবো তো তোমার। আরে সৌমেনদা, আমার কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না। আমি থাকতে ডালি আর মায়ের কিচ্ছু হতে দেবো না, একটা আঁচড়ও লাগতে দেবো না গায়ে। আর কত মা, আর কত ক্ষতি করবে তুমি আমাদের? তুমি কি সত্যি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসো না? দেখো, আমি জানি তুমি মিমি আর রিকুকে একসাথে মানতে পারো না, তাই বলে তুমি এত বড় চক্রান্ত করে এই খেলাটা সাজাবে? তুমি বাড়িতে দুটো ক্রিমিনাল ঢুকিয়ে আনবে? না না না, ওরে আমার কথাটা একবার শোন, ওরে প্লিজ আমার কথাটা শোন। কি শুনবো মা? এত বড় অপরাধ করার পরেও তোমার আর কি কৈফিয়ত থাকতে পারে? আর মম, তুমি তো সেদিন ছিলে যেদিন মিমি একবারেও নিজের কথা না ভেবে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল আমাকে বাঁচাতে। আর যদি সময় মতো প্রমাণটা না জোগাড় হতো তাহলে কি হতো? মিমি সারাটা জীবন ওই সংশোধনাগারে কাটতো। মা, এত কিছু জানার পরেও তুমি মিমির এত বড় ক্ষতি করলে, নিজের মায়ের জায়গায় অন্য একজনকে নিয়ে এলে, তারপরে দুজন মিলে মিমির ক্ষতি করলে। হ্যাঁ, কি করেছো নাকি মা তুমি? দাদা তোকে সব কিছু দিয়েছে দিদি, আর কি চাস তুই?
কিসের লোভে তুই বারবার ভুল পথে পা বাড়াস দিদি? কিসের চাহিদা? কোনো কিছু থেকে দাদা তোকে বঞ্চিত করেনি, তারপরও এত লোভ, এত চাহিদা। কোন লোভে, কিসের জন্য তুই কিছুতেই নিজেকে শুধরাতে পারিস না? না না মাসিমণি, মম শোধরাবে। মম কবে শোধরাবে বলো তো? যেদিন মম দেখবে যে মমের পাশে কেউ নেই, মম একা, না ছেলে, পরিবার, মেয়ে কেউ নেই, সেই দিন মম শোধরাবে। ভুল হয়ে গেছে আমার, ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। তোরা কি শেষবারের মতো আমার ভুলটাকে ক্ষমা করে দিতে পারিস না বল? একবার করলে সেটাকে ভুল বলা হয় দিদি, কিন্তু একটা মানুষ যখন বারবার বারবার একই ভুল করতে থাকে তখন সেটাকে অভ্যেস বলে। আর মম, মিমির প্রতি চক্রান্তের যত চেষ্টা তুমি করেছো আজ পর্যন্ত, তা তো এই বাড়িতে আমার থেকে ভালো আর কেউ জানে না। তাই দয়া করো আমাদের সবার উপর এই নাটকটা আর করো না। কারণ আমরা জানি তুমি যা করেছো সবটা জেনেই করেছো মা। অমৃতা, কিভাবে কথা বলছিস তুই তোর মায়ের সাথে? হ্যাঁ, তোরা দুজনে এইভাবে আমার উপরে চোটপাট করছিস, তাও ওই বাইরের মেয়েটার জন্য, ডালির জন্য। হ্যাঁ, আজ ওই বাইরের মেয়েটা তোদের কাছে নিজের মায়ের থেকে বেশি আপন হয়ে গেছে বল? হ্যাঁ মা, আপন তারাই হয় যারা আগলে রাখতে জানে, যারা ভালোবাসতে জানে মা। আর মম, তুমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। তোমার মনে অন্য কারোর প্রতি একটুও ভালোবাসা নেই। আমি তোমায় ঘেন্না করি মম, আই হেট ইউ। মা, মা চোখ খুলুন না মা। মা একবার তাকান আমার দিকে। মা একবার সারাদিন আমার চোখ খুলুন না প্লিজ। মা, মা, মা চোখ খুলুন না। মা একবার চোখ খুলুন সারাদিন। মা, মা প্লিজ উঠুন মা। মা, ডালি, ডালি, রক্তিম। আহা, এখনো ডালিয়ার রক্তিম? দিদি, আমি এসেছি, আমি নীরু, তোর একমাত্র বোন। গুড মর্নিং দিদি। কেন এনেছিস আমাদের নীরু? কি চাস তুই? এখনো তোর এত লোভ? লোভ আমার? লোভ আমার? তোর তোর তো সব ছিল, তুই সব পেয়েছিস, খুব খুশি ছিলিস, স্বামী সন্তান সব নিয়ে তো খুব খুশি। একবারও পেয়েছিস? তোর এই বোন, একমাত্র বোন পো, কি হয়েছিল তাদের? খোঁজ নিয়েছিলি? না। রক্তিম সাকসেসফুল, তোর ছেলেমেয়েরা সব ভালো আছে, এই নিয়েই তুই ছিলি দিদি। হ্যাঁ, একবারও ভাবিসনি যে তোর এই বোন আর এই বোনের ছেলে কি হয়েছিল? তারা পথে বসেছিল, খোঁজ নিয়েছিলি? নিসনি তো? না না নিরূপ, আমি। হ্যাঁ মাসিমণি, তুমি আর তোমার স্বার্থপর ছেলেমেয়েরা আজ অব্দি আমাদের যা যা ক্ষতি করেছো সেই সব কিছুর প্রতিশোধ এবার আমরা নেব মাসিমণি। হ্যাঁ, এইবার আর তোমাদের বেঁচে থেকে কোনো লাভ নেই, বিশ্বাস করো, কারণ এবার সব কিছুর মালিক হব আমরা। অন্যায়ের একটা সীমা আছে আর্যবাবু। আজ পর্যন্ত আপনি বহু অপরাধ করছেন, কিন্তু মানুষ খুনের মতো অপরাধ করে আপনি পার পেয়ে যাবেন না। শাস্তি আপনাকে পেতেই হবে, পেতেই হবে। কে দেবে আমাকে শাস্তি? কে দেবে শাস্তি? কে খুঁজে বার করবে এদের? কে বাঁচাবে তোমাদের? কে?
রক্তিম দেব বর্মনের ক্ষমতা হবে না আমার এই দেহ খুঁজে বার করার, বুঝতে পেরেছ? আহারে রক্তিম দেব বর্মন, আজ তো তোমার কাছে দুটো লাশ পৌঁছে যাবে, এক তোমার নিজের মায়ের, আরেক তোমার প্রাণের ডালির। লাশ দুটোকে জড়িয়ে ধরে হাও 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 করে কাঁদবে রক্তিম। কিচ্ছু করতে পারবে না, ও কিচ্ছু করতে পারবে না। রক্তিম দেব বর্মন কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না।